এটা একটা এমন নিয়ম যে নিয়মটা দেখলে আমাদের মেয়েদের কিন্তু চোখের কোণায় একটু হলেও জল আসে। নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মেয়েদের ক্ষেত্রেই বিদায়বেলাটা যেমন কষ্টকর হয়, বধূবরণটা কিন্তু আনন্দময় হয়। চলুন আমরা কিভাবে বধূবরণ করলাম সেটা আপনাদেরকে দেখাই।
নতুন বউয়ের বধূবরণ হলো, গৃহপ্রবেশও হলো, এবার শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। ইনি হলেন আমাদের মামা শ্বশুর। মামা শ্বশুরের কথা একটু বলি। মামা না আমার সব ভিডিও দেখে, আর যখন ভিডিও ভালো হয় না তখন ফোন করে বলবে, মা এই ভিডিওটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর নিজেও দেখে, অফিসের সবাইকে দেখায়। ইনি হলেন আমাদের মামি শাশুড়ি, মানে মামিমা। মামিমার কথা আর কি বলি, কথায় আছে না মামার বাড়ির আবদার, সেটা হয়তো মামিমার কাছে গেলেই আমরা বুঝতে পারি। মামা মামির কথা তো বললাম, এবার চলে আসে আমার শাশুড়ি মায়ের কথা। ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা। তো সবার তো আশীর্বাদ করার কথা, এক এক করে সবাই আশীর্বাদ করবে। সবার ভিডিও না আমি করতে পারিনি, তাই যেইটুকু করেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের বিয়ে হয় তাদের না অনেক নিয়ম কিন্তু পালন করতে হয়, অবশ্য আমরাও করেছি এক সময়। চলুন আপনারা দেখতে থাকুন কি কি নিয়ম করা হচ্ছে। এবার চা খেতে এসো, কে ছড়ালে এইভাবে যে যেরকম হেল্প করবে তাকে সেরকমই খাওয়াবে। ঠিক আছে, সাইড দে বাবা। আরো গামলা হলে ভালো হয়েছে, ছাড়া হয়েছে বিরিয়ানি বাবা। ও দেখ চন্দন ফাস্ট চনাইটি ঘুরে যাবে। আজকে হচ্ছে বৌভাত। বৌভাত দিন সকালে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি লজে। আর এখানে চলছে ভাত কাপড়ের নিয়ম। বিয়ে হলো, ভাত কাপড়ের দায়িত্বও তো নিতে হবে। এই নিয়মটা মোটামুটি আমাদের বাঙালিদের সবারই আছে। ভাত কাপড় হওয়ার পরেই নিয়ম আছে নতুন বউ সবাইকে পাতে পাতে ঘি ভাত দেবে। তাই আমরা সবাই বসে পড়েছি খেতে। চলুন আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আবার বিকেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা বলুন তো, সাজগোজ করে যদি ফটোই না তুলি তাহলে সাজগোজ করার মানে কি? আর এমনিতেই সাজতে গুজতে আর ফটো তুলতে দুটোই আমি খুব ভালোবাসি। চলুন আবার লজে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লজে এসে দেখি এখানে তো চাঁদের হাট বসেছে, মানে কেউ কারোর থেকে কিন্তু কম নয়। যাই হোক, আমরাও একটু ফটো তুলে নিই, তারপর আবার পরে কথা বলছি। হোল্ড এক মিনিট দাঁড়ান। থ্যাংক ইউ। ভারী শাড়িটা ভিডিও নেব। চলো আমরা এখন সব যাই এক জায়গা হয়ে গেছে। হ্যাঁ, ও তো ক্লিয়ার হোক তারপরে তো, নাহলে আমাদের ভিডিও। শুধু কি ফটো তুললেই হবে? খাওয়া দাওয়াও তো করতে হবে। আর সত্যি বলতে ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ সেই সন্ধেবেলায় একটু স্ন্যাক্স খেয়েছিলাম, আর এখন রাত প্রায় 11:30টার উপরে বাজে। তাই বসে পড়েছি সবাই খেতে। আমরা সবাই বলতে আমাদের বাড়ির সবাই ছিল। তো খাওয়া দাওয়াতে কিন্তু আজকে অনেক মেনু ছিল, আর খেতে খেতে আমাদের প্রচুর গল্প আড্ডা সব চলছিল।
শীতের রাতে পাতে যখন গরম গরম বিরিয়ানি পড়ে, বুঝতে পারছেন ব্যাপারটা কেমন হয়। চলুন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না কিন্তু।